সামার ভ্যাকেশন মানে আমাদের ঘোরাঘুরি। তো যাই হোক, ছোট ভাইয়ের বিয়ে খেয়ে বাড়িতে আসতে না আসতে আবার যাইতেছি ননশাশের বাড়িতে ঘুরতে। আসলে আমার ননশাশের অনেক বেমার, তো যার জন্য দেখতে যাইতেছি। তো প্রথমে যাব আমরা গোয়ালপাড়া যোগীর ঘোপাতে, ওখানে একটা ননশাশ আছে। আর ওই ননশাশের জামাইয়ের আর কি বেমার, তো উনাকে দেখে তারপরে আমার আর একটা ননশাশ আছে, উনাদের বাড়িতে আসবো। আর ওই ননাসেরই আর কি অনেক বেমার, তো দেখতে যাইতেছি। তো চলো তোমরাও আমার সাথে চলো। আর যোগীর ঘোপা যায় একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাব আমরা রাতে, তো সেই ভিউটাও কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। তো যাই হোক, আশা করি আপুদের কাছে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল। তো যাই হোক, যদি কেউ নতুন আসছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, প্রথমেই বললাম। আর যদি ভিডিও শুরুতেই কিন্তু প্লিজ আপুরা একটা লাইক করে দিও। তো দেখো, এই যে আমরা যাইতেছি, আর এই রাস্তাটা খুবই সুন্দর, 4 লাইন। তো ভিডিওতে অতটা বোঝা যাইতেছে না ভালো করে, তো আমি পিছন সাইড থেকে আর কি ভিডিও করছিলাম। আর দেখো এখন প্রায় বাজে 6:30টার মতো, তারপরেও দেখো একদম চকচকা। কারণ গরমের দিনে কিন্তু 7টায় মানে বেলাটা তলায়, তো অনেক মানে দিন থাকে অনেক টাইম পর্যন্ত। তো ওই পাশে দেখো রামধেনু বের হয়েছিল, আমার যা একটু ভিডিও করে দিল, জানি না তোমরা দেখতে পারছো না নাই। আর এই পাশের ভিউটা দেখো একদম আন্ধার আন্ধার হয়ে গেছে, আর পাহাড়টা দেখো কত সুন্দর দেখা যাইতেছে। আসলে কিন্তু আন্ধার হয় নাই, ক্যামেরাতে এরকম দেখা যাইতেছে, কারণ এই পাশের সূর্যটা মানে ডুবা ডুবা অবস্থা হয়ে গেছে। তো এখানে আসলাম, এটা হলো চলন্ত পাড়া, আর এখানে এসে আমরা আইসক্রিম খাবো আর কি। আর আমার ভাসুর আমার ননশাশের জন্য আর কি কিছু কেনাকাটা করবে, মানে ফল ফ্রুটস নেবে। আর আমরা আইসক্রিম খাওয়ার জন্য যাব এখন, আমার যা আর আমি আর আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে গাড়িতে বসিয়ে রেখে গেলাম, কারণ বাইরে অনেক গরম। আর 3-4 দিন থেকে এত পরিমাণে গরম দিচ্ছে আপুরা, সেটা বলার মতো ভাষা নাই। মনে হয় সবসময় এসি দিয়ে থাকি, মনে হয় গলার সাথে এসিটা বেঁধে নিয়ে কাজকর্ম করি। তো এখানে আইসক্রিম কেনার জন্য আসলাম, আর ভ্যানিলা আইসক্রিম নেব, মানে ভ্যানিলা ফ্লেভারেরটা নেব। আমরা চকলেট ফ্লেভারটা একদমই পছন্দ করি না। তো যাই হোক, চলো আইসক্রিম নেই। আর বাচ্চারাও ভ্যানিলা মানে ভ্যানিলাই পছন্দ করে, আমার ছেলেও। তো দেখো এখানে এই যে বিউটি পার্লার আছে একটা, হীরা বিউটি পার্লার। তো এখানে কিন্তু আমরা মানে কোনোদিন আসি নাই। চলন্ত পাড়াতেও কিন্তু আমাদের আর কি আত্মীয় স্বজন আছে, তো আসা হয় না আর কি, অনেক আসতে বলে। আমার মানে শ্বশুরের ভাইয়ের বাড়ি আছে একটা। তো যাই হোক, একদিন ঘুরতে আসবো ভাবছি। আর এখানে দেখো রাজভোগ আইসক্রিম নাম দোকানটার নাম। আর ইনি কিন্তু মানে মনে হয় পাঞ্জাবি মানুষ আর কি, হিন্দি কথা বলে। তো যাই হোক, আমরা আর কি প্রথমে বুঝতে পারছিলাম না যে পাঞ্জাবি, তো আমরা আমাদের ভাষা দিয়ে কথা বলতেছিলাম, কিন্তু উনি কিছুই বুঝতেছিল না। তারপরে ভালো করে মানে কথা বলতে বলতে দেখি যে উনি পাঞ্জাবি, হিন্দি কথা বলে। তো যাই হোক, দেখো চলে আসছি, মানে ওখানে আইসক্রিম খেয়ে তারপরে গাড়িতে মানে খাইতে খাইতে আসছি। আইসা আমার মানে যে নুন শাশের বাড়িতে আসলাম। আর আমার নুন শাশ তেল পিঠা ভাজতেছে, ওইটা দিয়ে আমাদেরকে চা দিবে আর কি। তো যাই হোক, এখানে চাটা খেয়ে তারপরে কিন্তু আমরা ঘুরতে বের হয়ে যাব। তো এখানে আমার মেয়ে দেখো খেলনা দিয়ে খেলতেছে, অনেক ফুর্তিতে আছে ও। আর ওনার মানে ওকে কিছু খেলার জিনিস দিলে ওর আর কিছু লাগে না, ছোট বাচ্চা যেহেতু। তো চলো, এই যে চলে আসছি কিন্তু মানে লুইত ভিউ। জানি না তোমরা কারা কারা এখানে আসছো, মানে আসামের যদি মানুষ আসছো আমার ভিডিওতে, তাহলে কিন্তু তোমরা চিনবা যোগীর ঘোবাতে যে লুইত ভিউ মানে রিসোর্টটা হয়েছে নতুন। নতুনও না, প্রায় প্রায় ধরো 2-3 বছর হয়ে গেছে হয়েছে। তো আমরা কিন্তু আজকে আসলাম আর কি লুইত ভিউ রিসোর্ট। এখানে রাতেই কিন্তু বেশি ভালো লাগে আর কি, দিনেও ভালো লাগবে, কারণ ওই পাশে নদীর মতো আছে, অনেক সুন্দর বাতাস আসে, হাওয়া। আর রাতের ভিউটা বেশি সুন্দর হয়, কারণ লাইটিং সাইটিং অনেক সুন্দর লাইটিং করছে। তো যাই হোক, চলো ভিতরে যাই। আর বাইরে থেকে দেখো কত সুন্দর দেখা যাইতেছে, অনেক বড় একটা মানে প্লেস। আর এখানে পুরাটাই টাইলস লাগানো, খুবই সুন্দর, একদম খুব সুন্দর। কিন্তু ঢুকতে কিন্তু 1 টাকাও ফিস লাগে না। কিন্তু ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাইতে খাইতে তো টাকা লাগবে, তাই না? তো যাই হোক, আমরা ফকিরের মতো আসছিলাম, 1 টাকাও নিয়ে আসি নাই। তো যার জন্য কিন্তু আমরা কিছুই খাইতে পারি নাই। তো এখানে কিছু ফটো টটো শুট করে, ভিডিও শুট করে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে কিন্তু চলে গেছি। আর এখন বাজে প্রায় 8:30টার মতো। তো অনেক রাত পর্যন্ত কিন্তু খোলা থাকে না, ধরো 10টা 11টা পর্যন্ত খোলা থাকবে, তারপরেই কিন্তু বন্ধ করে দেবে। তো যাই হোক, আমরা এখন একটু ঘুরবো, চলো ভিতরে যাই, ভিতরের মানে ভিউ গুলা তোমাদের সাথে শেয়ার করি। আর জায়গাটা কেমন লাগে কমেন্টে জানাবা। আর যদি কেউ আসো নাই এখনো এখানে ঘুরতে, তাহলে প্লিজ আইসো, খুবই ভালো লাগে। দিনের বেলাতেও ভালো লাগবে এবং রাতের বেলাতেও। রাতের বেলাটাই বেশি ভালো লাগতেছে, যেহেতু আমরা রাতে আসছি। তো দিনের বেলাটা কিরকম
হবে ওটা কিন্তু আমরা অনুভব করতে পারতেছি না, কারণ দিনের বেলায় কিন্তু আমরা এখন পর্যন্ত আসি নাই, আর আজকে ফার্স্ট টাইম আসছি। আর এই যে দেখো গাছগুলা, এই যে এটা কিন্তু ফুলের গাছও, আবার কিন্তু এটা দিয়ে মানে ছোট মাছ দিয়ে রান্না করেও খাওয়া যায়, আমরা খাই। তো এখানে দেখতেছি এই গাছগুলো অনেক দিন থেকে দেখি না, প্রায় ধরো 12-13 বছর থেকে আমি এই গাছগুলা মানে দেখতে পারি না। তো আজকে ফার্স্ট আবার দেখলাম অনেকদিন পর, তো দেখে ভালোই লাগলো। আমি যখন মানে আমার বাবার বাসায় ছিলাম, আমাদের বাড়িতে এই গাছগুলা ছিল, মানে আমরা রান্না করে খাইতাম, তার জন্য বলতে পারলাম। তো দেখো কত সুন্দর দেখা যাইতেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, এত সুন্দর, একদম ক্লিন, নিট এন্ড ক্লিন, এত সুন্দর করে রাখছে, মানে ভিতরে কোনো গাছ আছে কিন্তু একটা পাতাও পড়ে নাই, এরকম মনে হয় সব সময় সাফা করে রাখে। একদম চিকচিকা পরিবেশ, ভালোই লাগলো। এরকম জায়গায় আসলে আর কি ভালো লাগে, যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গেলে না আরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আসলে এখানে ঘুরতে আসে না আমার মাইন্ডটা ধরো মনটা খুবই ভালো লাগতেছে, আর ছেলে মেয়ে দুইজনে অনেক এনজয় করতেছে, তার জন্যই ভালো লাগতেছে। আমি একটু ভয়ে ছিলাম যে এত রাতে ছোট মেয়েকে নিয়ে যাব একদম খোলা জায়গা, না মানে কি না কি হয়ে যায়, একটু ভয়ে ছিলাম, কিন্তু যাই হোক আল্লাহ সবকিছুই ঠিক রাখছে, সবকিছুই ভালো ভালো আর কি। ঘুরে টুরে আমরা বাড়িতে চলে আসছিলাম। তো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে আর আমার মেয়ে এত দৌড়াদৌড়ি করতেছে টাইলসের উপর, দৌড়াতে দৌড়াতে দেখো আমার মেয়ে এখন পড়ে যাবে, এই যে দেখো পড়ে গেছে। তো যাই হোক ও অনেক লজ্জা পাইছে, একদম ছোট, তারপরে এত সরম, আর কি বলবো, মানে ওই যে আমার ভাসুর মানে নূর শাশের যে ছেলেটা এই যে পাশে, ওকে দেখে আর কি শরম পাইছে। ও কিন্তু এগুলা সব বুঝতে পারে, মানে ছোট বড় সবাইকে বুঝতে পারে, ছোটগুলাকে দেখে কিন্তু লজ্জা পায় না, কিন্তু ওই যে বড় ভাইটাকে দেখে লজ্জা পাইছে। তো যাই হোক এখন আমরা ভাবছিলাম যে উপরে উঠবো, তারপরে আমরা জানি না যে উপরে রেস্টুরেন্ট, মানে অনেক সুন্দর সুন্দর খাবারের স্মেল আসতেছিল। তো আমি মানে ভাবলাম যে হয়তো উপরে রেস্টুরেন্ট আছে, তো আমরা তো টাকা নিয়ে আসিনি, আমরা কি করে মানে ভিতরে ঢুকে কি করব, কিছুই তো খেতে পারবো না, মিশামিশি খালি লজ্জা পাবো। চলো আমরা ভিতরে যাবোই না, বাইরে দিয়ে আবার একটু ঘোরাঘুরি করে চলে যাই। তো আমরা মানে ভাবি নাই কিন্তু যে এখানে রেস্টুরেন্ট আছে, আমরা জানি না, যেহেতু ফার্স্ট টাইম আসছি। যদি জানতাম হয়তো কিছু টাকা নিয়ে আসতাম, কিছু খাইতাম। আর বাড়ির পার্সোনাল গাড়ি দিয়ে আসছি যেহেতু, তার জন্য টাকাও নিয়ে আসি নাই। আমরা ভাবছি যে একটু ঘোরাঘুরি করব, মানে ওরকম বাচ্চাদের লেস কিনে দেওয়ার টাকা নিয়ে আসছিলাম, ধরো 100-200 টাকা। তো ওরকম যে খাবার খাবো, রেস্টুরেন্টের খাবার তো তোমরা জানোই, যদি বসি তাহলে 500 টাকা। তো তার জন্য নিয়ে আসি নাই। আর নন শ্বাস কিন্তু রান্না বান্না করে রেখে দিছে, একদম রেডি সেডি করে রাখছে, আমাদেরকে ফোন দিয়ে বলছে যে তোমরা কিছু খাবা না, আমি সব রান্না করে রাখছি, আইসা খাবা। তো এখানে যদি খাই ওইখানকার খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এটাও একটা কথা। তো তার জন্য কিন্তু আর বাইরের খাবারের থেকে বাড়ির খাবারটা অনেক ভালো। তো বাইরে কিন্তু আমরা খাই কখন বলতো, একটু হাউস করে খাই, আবার যখন বেশি খিদা লাগে তখন খাই, মানে একটু ঘুরতে গেলাম, মানে হাউস করে খাইলাম যে বাইরে খেয়ে যাই আজকে, এরকম। তো আজকে কিন্তু ওই পর্যায়টা ছিল না, তার জন্যই আর কি খাওয়াটাও হয় নাই। তো যাই হোক আপুরা দেখো তো কত সুন্দর লাগতেছে, উপর থেকে এত সুন্দর লাইট, আর এত সুন্দর করে ফুলের টাব গুলা সাজিয়ে রাখছে, মনে হয় একটা বাড়ি, মানে একটা মানুষের বাড়ি এরকম লাগতেছে। কিন্তু এত মানুষের যে এখানে মানে ভিড় আড্ডা জমায়, দেখে কিন্তু বোঝা যাইতেছে না। আর রাতের বেলাতেও মানুষ আসতেছে, এখন পর্যন্ত আসতেছে, কারণ রেস্টুরেন্টে ওরা খাবে, মানে আশেপাশের মানুষ আর কি রেস্টুরেন্টে খাবারের জন্য আসতেছে। তো আমরা কিন্তু মানে ঘোরার জন্য আসছি। তো যাই হোক অনেক মানুষই উপরে উঠে যাইতেছে, মানে বেশিরভাগই রেস্টুরেন্টে যাইতেছে, রেস্টুরেন্টে একদম ভিড়। কিন্তু বাইরের জায়গাটা খুবই সুন্দর, খোলামেলা, এখানে কিন্তু ওইরকম মানে ভিড় নাই। আর ছোট বাচ্চাদের গাড়িও আসছিল, গাড়ি দিয়ে মানে এখানে চলায়। এই যে মানে খোলা যে মাঠটা দেখতেছো, স্পেসটা দেখতেছো, এখানে মানে ছোট ছোট মারুতি কার আছে, জিপ গাড়ি আছে, ওগুলা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে আর কি খেলনাও দিতে পারে। আর ওই গাড়িগুলাতে উঠলে আর কি 100 টাকা করে ফিস নেয়। তো এখন রাত হয়ে গেছে, গাড়িগুলা কিন্তু তালা মেরে রেখে দিছে ঘরের ভেতরে, এখন আর বের করবে না, দিনের বেলায় হয়তো বের করে। তো যাই হোক আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট, অনেকগুলা ফটোশুট করছি। তো এখানে এখন একটু দেখি, দেখো প্রথমে দেখো কত সুন্দর, মানে ফার্স্টে ঢুকে এখানে মানে জুবিন গার্গের ফটো আছে বানানো, খুবই সুন্দর। আর আমার ননাসের বাড়িতে আসছি, দেখো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে গিটার বাজিয়ে গান গাইবে আর কি, জুবিন গার্গের। তো তোমরা একটু শোনো কেমন করে গায়, হাসতে হাসতে আবার মরে যাইও না। হ্যাঁ 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 খারাপ।
তো পাগল দুইটার গানগুলা শুনলা তোমরা, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাও। আমি তো হাসতে হাসতে একদম মাটিতে পড়ে গেছিলাম যে এত সুন্দর গান গাইতে পারো তোমরা। তো এটা কিন্তু আমার নিজের যে ননশাস আছে উনার বাড়ি আর কি। আমাদের মানে আমার যে হাজবেন্ড ওরা কিন্তু 4 ভাই একটাই বোন। আর যে বাড়িটাতে ফার্স্টে গেছিলাম ওটা কিন্তু ওদের মামাতো বোন আর কি, মানে ফুফাতো বোন, ফুফুর বেড়ে মানে ফুফুর মেয়ে। তো ওদের বাড়ি থেকে রাতের 11টায় আমরা এই মানে আমার ননাসের বাড়িতে আসছি, এসে এখানে ঘুমাইছিলাম। ঘুম থেকে সকালে 7টা না 8টায় উঠছি, উঠে আমরা এই চাটা করছি, ভাত টাত রান্না করছি, এখন বাজে 11টার মতো। তো আমরা খাবার দাবার খেয়ে গোসল টোসল করে তারপরে একটু বাইরে যেতেছি ঘোরার জন্য। তারপরে কিন্তু ঘুরে টুরে এসে একটু ঘুম টুম পাইরা আমরা কিন্তু বাড়িতে চলে যাবো আজকে। দেখো এখানে কত সুন্দর ফুলের গাছ, ফুল গাছগুলো খুবই সুন্দর লাগতেছে। আর এটাই কিন্তু আমার নিজের যে ননশাস উনাদের বাড়ি আর কি। তো ওনারা কিন্তু এই বাড়িটাতে আর থাকবে না, ওই পাশে মাটি আছে ওখানে বিল্ডিং দেবে এখন। আর ইনাদেরও 2টা ছেলে। আর আমি যে আরেকটা ননশাসের বাড়িতে গেছিলাম ওনাদের 2টা ছেলে 1টা মেয়ে। বড় ছেলেটা কিন্তু এমবিবিএস ডক্টর হবে আর কি, হইছেই 1 বছর ইন্টার্নশিপ করবে তারপরেই কিন্তু ডক্টর হয়ে যাবে। আমার ওই ননশাসের ছেলে একটা ডক্টর আর একটা মানে পড়তেছে, আর মেয়েটা 10-এ নাকি না 9-এ পড়ে এরকম। তো এই যে দেখো একটা মিষ্টি কুমড়া হয়েছে, কি সুন্দর হয়ে আছে। আমার ননশাসকে বলতেছি যে এটা তো বড় হয়ে গেছে, বুবু এটা খেয়ে নাও কারণ নষ্ট হয়ে যাবে, পেকে গেছে একবারে। তো বলতেছে যে পারতে হবে, পেরে খাবো আর কি। তো যাই হোক দেখো এই যে রাস্তাটা একদম মানে মাটির, এত ধুলা বালু। তো এই যে আমার ননশাসের বাড়ি কিন্তু এটাই। তো একটু মানে ঘুরে ঘুরে দেখাইলাম তোমাদেরকে। তো আমার ননশাসের বাড়িতে কিন্তু মেয়ে মানুষ নাই, আমার ননশাস একাই। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফিজ।